গুড ইভিনিং এভরিওয়ান। আর আজকে সন্ধ্যেবেলায় আমি চলে এসেছি একটু পটলের চপ বানাবো। তাই এখানে পটলের চপ বানানোর জন্য নিয়ে নিয়েছি পটলকে কেটে নিয়েছি এইভাবে। এই পটলটাতে আমি এর ভেতরের অংশটা রেখেছি আর কয়েকটা পটলের ভেতরের অংশ বাদ দিয়ে দিয়েছি। এইভাবে পটলের চপ বানাবো। আর পটলের চপের পুর বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা আর লঙ্কা কুচানো, আর এখানে আলু সেদ্ধ। এবারে চপ বানানোর জন্য পুরটা বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এতে এবার দিয়ে দেব অল্প পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এতে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এতে দিয়ে দিচ্ছি রসুন কুচানো, এর সঙ্গে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আদা, এবার মশলাটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। আমি থালাটাতে ঢেলে দিয়েছি, ঠান্ডা হয়ে গেলে এটাকে ভালোভাবে মেখে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে ভালোভাবে মেখে নেব হাত দিয়ে। এবার আমি পটলে পুর দিয়ে ভরে নেব। এইভাবে পুর দিয়ে ভরে নিয়েছি এক পাশ। এরকম একটা একটা করে সবগুলো ভরে নেব। আর একটা এই যে এই পটল, এর ভেতরের পুরটা বের করি না, এটাকে এইভাবে ভরে নেব। হয়ে গেছে পটলের পুর ভরা। এই নিয়ে নিয়েছি বেসন। এবার এইগুলোকে বেসনে মাখিয়ে নেব এইভাবে, যাতে এর গায়ে বেসনের বেটারটা ভালোভাবে লেগে যায়। সবগুলোকে এইভাবে মাখিয়ে নেব। হয়ে গেছে, আমি এবার বেসনে জল দিয়ে গুলে নেব। বেসনে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হয়ে গেছে আমার বেসন গুলানো। এবার চপগুলোকে ভেজে নেব। চপগুলো ভালোভাবে বেসনে ডুবিয়ে ছেড়ে দিতে হবে এইভাবে, আর একে মচমচে করে ভেজে নিতে হবে। আর এই চপটা তেলে দেওয়া দেখাতে পারবেন, তাই একটা পটল বেঁচে গেছিলো আর পুরটাও বেঁচে গেছিলো, তাই এটাকে বেসনে ডুবিয়ে সব দেখিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দিতে হবে তেলে। এই দেখো রেডি হয়ে গেছে আজকে পটলের চপ। এইভাবে পটলের চপগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি চপগুলোকে তুলে রাখবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা প্লেট, আর তার উপরে নিয়ে নিয়েছি টিস্যু পেপার, যাতে তেলটা এতে সোপ করে নেয়। এই রেডি হয়ে গেছে আজকে আমাদের পটলের চপ। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক করে শেয়ার করো।